হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সন্ধ্যে 7:30টার মতন আর আজ হচ্ছে সপ্তমী। আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজে সন্ধ্যে 7:30টার মতন আর আজ হচ্ছে সপ্তমী। প্রতিদিনের মতন আজকেও সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুরের প্যান্ডেল দেখার জন্য। সবার প্রথমে আমরা চলে এসেছিলাম রসিকগঞ্জ বাস স্ট্যান্ডে ঠাকুরের প্যান্ডেল দেখার জন্য। আর এখানে প্যান্ডেলটা দেখো, লাইটিংয়ের প্যান্ডেল করেছিল, বেশ সুন্দর লাগছিল। আর এবারে থিম ছিল কাল্পনিক মন্দিরের আদলে। তারপরে আমরা আস্তে আস্তে ঢুকে পড়েছিলাম প্রতিমা দেখার জন্য। আর এখানে প্রতিমাটাও খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা চলে এসেছিলাম বড়কালীতলা ঠাকুর দেখার জন্য। আর এখানে থিমটা দেখো, এটা লাইটিংয়ের মন্দির করেছিল, তবে এটা কোথার মন্দির সেটা ভালো বুঝতে পারছিলাম না। তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। শেষে আমরা চলে এসেছিলাম আইস বাজারে ঠাকুর দেখার জন্য। আর এবারে থিম ছিল সীতার অজ্ঞাতবাস। কত সুন্দর করেছে দেখতে পাচ্ছ এবারে থিমটা। আর কত সুন্দর কুলো আর পাশ দিয়ে এত সুন্দরভাবে করেছে থিমটা, বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে। এবছরে দুর্গাপূজায় বিষ্ণুপুরে যতগুলো থিম হয়েছিল সবগুলোই কিন্তু সপ্তমীর মধ্যে দেখে কমপ্লিট করে ফেললাম। শুধুমাত্র আইস বাজারটাই বাকি ছিল, সেটাও এখন দেখে কমপ্লিট করে ফেললাম। কালকে থেকে বাইরে যদি কোথাও থিম থাকে সেইগুলো দেখতে যাব। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট সবাইকে।